48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বইমেলার উদ্বোধনে কখনো অতীতে ফিরে গেলেন তিনি, কখনো আবেগঘন হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী। সবাইকে বই পড়ার আহ্বান জানালেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী আশাবাদী, এবার বইমেলায় গতবারের চেয়ে অনেকটাই বেশি বই বিক্রি হবে। বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, গত বছর 30 কোটি টাকার ব্যবসা হয়েছে, 27 লক্ষ মানুষ বইমেলায় এসেছিলেন। এবার আশা করি তার চেয়ে বেশি বই বিক্রি হবে, আরো বেশি মানুষ আসবেন, কারণ মানুষ বইমেলাকে ভালোবাসেন। তিনি আরো বলেন, আমাদের দেশে কলকাতা বইমেলা অন্যতম সেরা। এই বইমেলাকে সেরার সেরা হিসেবে দেখতে চাই। আমি মনে করি বইমেলা আমাদের গর্ব। বইমেলা আমাদের হৃদয়ে উৎসস্থল থেকে উচ্চারিত এক স্মরণী। আমরা বইকে বলি, বইমেলাকে বলি বই বৃক্ষ। বৃক্ষ যেমন হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, কখনো কখনো পাতার আওয়াজ আমরা শুনি, কখনো ডাল পড়ার আওয়াজ আমরা শুনি। বৃক্ষ কিন্তু অনেক ঘটনার সাক্ষী থাকে, কিন্তু মুখ ফুটে সব কথা বলতে পারে না, কারণ বৃক্ষ কথা বলতে পারে না, শুনতে পায়, দেখতে পায়। আর বই কিন্তু কথা বলে, বই কিন্তু দেখতে পায়। আজও যতই ডিজিটাল আসুক আর যাই হোক, অফকোর্স ডিজিটাল ইজ ভেরি পপুলার নাওয়াডেজ, বাট নোবডি ক্যান ফরগেট দ্য বুকস। বইকে আমরা, যে বাড়িতে বই সাজানো থাকে না, কিরকম কিরকম যেন একটা মনে হয়। বই হচ্ছে একটা অন্যতম, বলতে পারেন ইটস নট ডেকোরেশন, এটা হৃদয়ের ডেকোরেশন। বই হচ্ছে আমাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। বই আমাদের প্রেরণা, আমাদের ভাষা, আমাদের দিশা, আমাদের আশা, আমাদের তৃষা। আমরা অ্যানসিয়েন্ট, মিডিয়াল অ্যান্ড মডার্ন, সারা পৃথিবী হোক, দেশ হোক, রাজ্য হোক, সমস্ত ডকুমেন্ট বইয়ের থেকে আমরা পাই। অ্যান্ড বই আমাদের ডাউন মেমারি লেনে অলওয়েজ গচ্ছিত থাকে। তাই বইমেলাকে আমরা এত ভালোবাসি। অনেকে ভাবেন ও ছোট, ও বড়। ও তো ছোট লেখক, উনি তো বড় লেখক। কিন্তু মনে রাখবেন, ছোট লেখকদের হাত দিয়েও, লেখিকাদের হাত দিয়েও অনেক সুন্দর জিনিস বেরোয়। স্মল ইজ অলওয়েজ বিউটিফুল। সুতরাং বইয়ের মধ্যেও কিন্তু কোনো ডিফারেন্স নেই। বই মানে বই। তারপরে তো সরস্বতী পুজো আসছে, আর এই সময়টা জেনে শুনেই বইমেলা কমিটি ঠিক করে। তার কারণ মা সরস্বতীকে পুজো দিতে হয়, মায়ের আরাধনা করতে হয়, আর বইয়ের উপাসনাটা এখানে হয়। সবাই মিলে এখানে এসে ছাত্রছাত্রীরা সমবেত হয় বইমেলা দেখতে। ডিজিটালের যুগ হলেও গত বছর এরা বিজনেস করেছে প্রায় 30 কোটি টাকার বেশি, এবং more than 27 lakhs people they were present. They are the eyewitness of this book fair, and this time I think it will cross 50 lakhs, maybe 1 crore, I do not know. পাবলিক বইমেলাকে ভালোবাসে, এটা হৃদয়ের সাথে একটা সম্পর্ক আছে, যুক্ত থাকে। কত শিল্পী আসেন, কেউ গান করেন, কেউ সঙ্গীতের মধ্যে দিয়ে, আঁকার মধ্যে দিয়ে, কত কিছুর মধ্যে দিয়ে। আমি যেমন আমার স্টলটা দেখছিলাম, জাগো বাংলা স্টলটা, ওটার থিম আমার থিমটা আমার হচ্ছে মামাটি মানুষ। আমি অরিজিনাল একটা বৃক্ষ লাগাতে বলেছিলাম, এবং অরিজিনাল বৃক্ষ এবং অর্জুন গাছ, সো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ট্রি, এবং মাটির বাড়ি। এবং আগে আপনারা দেখেছেন কুলঙ্গির মধ্যে বই থাকতো, মাটির দেওয়ালে দেওয়ালে, মাটির বাড়ির মধ্যে। এই যে আইডিয়াটা আর্টিস্টরা করেছেন, রিয়েলি এক্সেলেন্ট। যে জায়গায় সব কিছুর মিলন হয়, মনে রাখবেন, উই শুড নট ফরগেট আওয়ার অরিজিনালিটি। উই মাস্ট রিমেম্বার অলওয়েজ। উই আর প্রাউড অফ আওয়ার ট্র্যাডিশন, we are proud of our history.
and we love all over the world the people, because there is no differences. Only the name is different, the title is different, the language is different, the geography is different, the border is different, the culture is different, but humanity unite all of us. We are the human being, and if there is no humanity, nothing is there without humanity. ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।